আজকে সেই পেশেন্টের বাসায় আমি চলে আসছি, যার মাধ্যম দিয়ে আমার প্রতিষ্ঠানে ওই পেশেন্টকে নিয়ে গেছিল। আমি তার সাথে একটু আপনাদের পরিচয় করাবো, তার একটু কথা আপনার শোনাবো আর কি। সমস্যাটা কি হয়েছিল? সিজার আচ্ছা সিজার করার পরে ইনফেকশন হয়েছিল পেটে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ভাড়ামারা নিয়ে গেলাম মইন স্যারের কাছে নিয়ে যাই ট্রিটমেন্ট দিয়ে। মানে সে ডাক্তার বসেন কোথায়? হেলথ গার্ডেন, ভাড়ামারা হেলথ গার্ডেন। আচ্ছা ধন্যবাদ। আর আব্দুল আল মহিন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপার বাসায় এসেছি, তো একজনের সাথে তো কথা বললাম যে ডাক্তার আমাদের এখানে নিয়ে গেছিল, তো ওই পেশেন্টের যা এটা, তো ওনার সাথে একটু আমি কথা বলতে চাচ্ছি। তো ভাবি, আপনি যে নিয়ে গেছিলেন ওই ভাবিকে, সেটা সমস্যাটা হয়েছিল কতদিন আগে? সমস্যা হয়েছিল 1.5 মাস আগে। 1.5 মাস আগে। ও আচ্ছা। প্রথমত নিয়ে গেছিলেন কোথায়? প্রথমে তো দৌলতপুর থেকে ওরা ব্যাগ ঘুরাই দিয়েছিল? হ্যাঁ, ওরা ঘুরাই দিয়েছিল। তার মানে সিজার হয়েছিল, 7 পয়েন্ট রক্ত ছিল গায়ে, সিজার হয়েছিল। মানে ডাক্তারের না জানি সিজার করেছে, পরীক্ষা না করি। সে কারণে 18 দিন পর্যন্ত, সিজারের 18 দিন পর্যন্ত আমার বড় যা বিছানায় ছিল, মানে উঠতেই পারছিল না। তাই আপনাদের ভেড়ামেড়ায় নিয়ে যাই, এই হচ্ছে এই ক্লিনিকে, হ্যাঁ হেলথ গার্ডেনে চিকিৎসার পরে আল্লাহর রহমতে ভালো হয়েছে। মানে সে এখন মরার পথে চলে গেছিল, এমন অসুস্থতা হয়ে গেছিল। ধন্যবাদ। এই যে এটাই সে আমাদের পেশেন্ট জেসমিন আপা। তো হচ্ছে জেসমিন আপা, আপনার কয় ছেলে মেয়ে? 4টা মেয়ে। 4টা মেয়ে। এটাই সেই ছোট মেয়ে না? মানে যে সিজার করার সময় আপনার এই সমস্যাটা হয়েছিল সেটা এটা না? জি। তো দর্শক, এটাই হচ্ছে সে বাচ্চা। এর সিজারের সময় কিন্তু ওর মার এই সমস্যাটা হয়েছিল। আর ইতিমধ্যে আপনারা দেখছিলেন যে ওর একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে 1.8 মিলিয়ন ভিউ হয়েছে। এই সেই পেশেন্ট। তো পেশেন্টের বাসায় আমি আসছি আজকে, সেই ভেড়ামারা থেকে 3-4টা অলরেডি গাড়ি পাঠায়। তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এসে, যে পেশেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো উনি, আপনার মূলত কি হয়েছিল প্রথমত? আমার বাচ্চা সিজার করার পর বাড়িতে এসে আর অসুস্থ হয়ে উঠতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা। তারপরে ভেড়ামারা হেলগাটে যাই, চিকিৎসা হওয়ার পর বললো যে রক্ত নাই, এরকম পেশেন্ট নাই, তারপরে পেটে ইনফেকশন হয়ে গেছে। ওই চিকিৎসা করার তো পর মানে আপনার তো মূলত হচ্ছে সে ডাক্তার আব্দুল আল মহিন স্যারের ট্রিটমেন্টে ভালো হয়েছে, তারপরে তার অন্য কোথাও যাওয়া লাগে না, তাই না? তো আমি একটা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে ওর প্রথমত সিজার হওয়ার কতদিন পর আপনার বেশি হয়েছিল? সিজার হওয়ার পূর্বে হলে আমি বিছানায় ছিলাম, কিন্তু 18 দিন পর 18 দিন পরে ট্রিটমেন্ট করা পড়ছে, তাই না? সেটা হচ্ছে আপনি সিজার করেছিলেন কোথায়? আমি সিজার করেছিলাম দৌলতপুরে। আচ্ছা, উনি হচ্ছে সিজার করেছিল কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা সিনিকে। তো যেদিন সিজার করার পর থেকে উনি শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করে, অবস্থা খুবই যখন অবনতি হয় তখন কিন্তু আমাদের ভেড়াবাড়ি হেলথ গার্ডেন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়, আর ডাক্তার আব্দুল আল মহিন স্যারের কাছে উনি হচ্ছে ট্রিটমেন্ট নিতে থাকে। তো ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার পেটের অবস্থা এতটাই খারাপ ছিল, সিজারের পরে পেটে প্রচন্ড অ্যাবসেস ছিল। সেই ভিডিওটা ইতিমধ্যে আপনাদের মাঝে দিয়েছিলাম। তো এদিকে আবার প্রায় 1.5 মাস হয়ে গেছে আমার ভিডিওটা পোস্ট করা। তো অনেকে অনেক রকমের কথা বলছিল, অনেক রকমের ভালো খারাপ মন্তব্য করেছিল। এই জন্য আপনাদের সরাসরি সেই পেশেন্টের সাথে কথা বলানোর জন্য বা পেশেন্টের পরিস্থিতিটাকে এটা জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা নিয়ে। এটা সেই বাবু যার জন্য, যার মা এতটা ভাইরাল, এই হচ্ছে অবস্থা। তো অবশ্যই দোয়া করবেন এই জেসমিন আপার জন্য, যে হচ্ছে গান অবশ্যই যেন তাদের স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আসলে দেখছেন এই যে অবস্থা, এখানে চর এলাকা, কি অবস্থা, কি পরিবেশ, তার মধ্যে কিন্তু কতটা কষ্টে তারা জীবনযাপন করে। তো অবশ্যই একটু তাদের জন্য দোয়া করবেন। আর এটা অবশ্যই ভিডিওটা যদি সবার মাঝে যায়, যদি ভালো লাগে, একটু চেষ্টা করবেন অবশ্যই যেন এই ফ্যামিলিটার পাশে একটু আপনারা দাঁড়ানোর জন্য আর কি। তো এখন আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছেন জেসমিন আপা না? দোয়া করি আপনারা দোয়া করবেন যাতে এই পেশেন্টটা ভালো থাকতে পারে, সুস্থ থাকে, এই কামনা সবসময়ের জন্য করি।